রব্বুল আলামিন পৃথিবীতে গোলাম বানাইছেন, এই যে আমাদেরকে বানায় দিছে। পৃথিবীর কোনো একজন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, সবাইরে আল্লাহ জান্নাতে দেওয়ার লেগে বানাইছে। সবাইরে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য বানাইছে, কাউরে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, কাউরে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। মালিক ডেকে ডেকে কয়, বান্দা আমি আল্লাহ বড় আদর করে, বড় যত্ন করে, বড় মোহাব্বত মায়া করে তোমাদেরকে বানাইছি। বান্দা একটা মানুষকেও এত মায়া করে বানায়া কেউ জাহান্নামে দেওয়ার জন্য বানায় না। আমি আল্লাহ তোদেরকে এত মায়া করে বানাইছি, এত মায়া করে বানায়া কেউ জাহান্নামে দেওয়ার জন্য বানায় না। পৃথিবীর কোনো বাপ চায় না যে তার মেয়েটা জাহান্নামে চলে যাক, তার মেয়েটা আগুনে পুরুক। পৃথিবীর কোনো বাপ চায় না তার নিজের সন্তানটা চুলার মধ্যে পড়ে আগুনে ঝলসে যাক, পৃথিবীর কোনো বাপে চায় না। কি বলেন, চান নাকি আপনারা? আপনাদের ছেলে মেয়ে আগুনে পুড়ে মারা যাক, পানিতে পুড়ে মারা যাক, এটা কি আপনারা চান নাকি? কেউ চায় না। কেন? কয় এটা বাপের বড় আদরের, বড় যত্নের, বড় মায়ার সন্তান। পৃথিবীর কোনো মা চায় না। কেন? কয়টা আমার নারী সেরা ধন, যে এটা আমার কলিজার টুকরা যে। আরে ভাই, মায়ে যদি এত মহব্বত করে, মনে রাখো কোটি 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 গুণ বেশি মহব্বত তোমার রব মায়ের চাইতে বেশি করে। জাহান্নামে দেওয়ার লেগে নেই, কাউকে আল্লাহ জাহান্নামে দিতে চায় না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কাউরে জাহান্নামে দিতে চাই না, সবাইরে জান্নাতে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসা, সাহাবারা বসা, সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছে, সাহাবী জানো, আল্লাহ যখন তার গোলাম বানাইছেন, প্রত্যেকটা গোলামের নামে নামে একটা করে জান্নাত বাজেট করে দিয়েছে। জোরে কোন? মানে আপনার নামেও একটা জান্নাত, আমার নামেও একটা জান্নাত, ভাইয়ের নামেও একটা জান্নাত, ভাইয়ের নামেও একটা জান্নাত, প্রত্যেকটা মানুষের নামে নামে একটা করে জান্নাত। সাহাবীদের ভিতর থেকে একজন ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে মদিনা, ওগো সরকারে দো আলম, নবী গো, রব্বুল আলামিন যদি প্রত্যেকটা মানুষের নামে নামে একটা করে জান্নাত বাজেট করে দেয়, আল্লাহ এই পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আসছিল, যে মানুষগুলো দুনিয়ার জমিনের ভিতরে আইসা ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করছে, যে মানুষগুলো দুনিয়ার জমিনের ভিতরে আইসা বাদশাহী, আমার আল্লাহ তারে বাদশাহী দিছে, রাজত্ব দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আর ওই ক্ষমতার অপব্যবহার করেছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে কিছু মানুষ থাকবে যারা ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করবে। অতীতেও গেছে, দুনিয়ার শুরু থেকেও গেছে, মাঝেও গেছে, এখনো আছে। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এমন আছে যারা ক্ষমতা পায়া ক্ষমতার ব্যবহার করে, কিন্তু জানে না এই ক্ষমতা দেওয়ার মালিক হলো আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? জানে না, ভুলে যায়। পাইছে তো ভুলে গেছে। চেয়ারের যে একটা গরম আছে, ওই চেয়ারের গরমে সব ভুলে যায়। কিন্তু জানে না সকালবেলা যেই রব বাদশা বানাইতে পারে, বিকেল বেলা ওই আল্লাহ হাতের ভিতরে থালা দিয়া ফকির বানায়া দেয়। জানে না, জানে না যে রব সকালবেলার বাদশা বানায়া বিকেল বেলায় ফকির বানায়া রাস্তায় রাস্তায় ঘোরাইতে পারে। বুঝতেও পারে নাই, বুঝতেও পারে নাই। গণভবনের ভিতরে সুন্দর সুন্দর রান্না করছে, বড় বড় দেশি মুরগির রান্না করছে, বড় বড় মাছ রান্না করছি। এই কোনোদিন বুঝতেও পারে নাই যে এই বাদশাহ সকালেও বাদশা ছিল, যে লোকটা টেরও পায় নাই যে রান্না করা এই খাবারগুলো নিজে খাইতে পারবে না, গদি থেকে লাঠি দিয়া নামায়া ফকির বানায়া দিবে। বুঝেই নাই।
জোরে কোন আছে না নাই? কাউরে কিছু কইলাম না, কাউরে কিছু। দোস্তরে সাবধান, ক্ষমতা পায় ক্ষমতার অপব্যবহার করা যাবে না। সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু মানুষ যারা ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করছে, জমিনের ভিতরে আইসা নিজে ডেকে ডেকে বলছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা এই পৃথিবীর জমিনে আর কেউ না। मूसा পয়গম্বর কে রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও পয়গম্বর মুসা, যাও যাও যাও, ফিরাউনের দরবারে গিয়া, ফিরাউনের রাজপ্রাসাদে গিয়া, ফিরাউনের সিংহাসনের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ফিরাউনরে বইলা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, জোরে। ফিরাউনরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর দৌড়ায় চলে গেছে ফিরাউনের সামনে। আপনি মাইকলা, ওই ভাইকে, উনিও কি মাইকলা? এই যে সাদা ভাই, উনি, আপনি তো মাইকলা, আপনি শুধু মাইকলা? হ্যাঁ, ওটাকে ধীরে দেখেন, ও যেন ওইদিকে না, ঠিক আছে? ও যেন ওইদিকে না, আপনি আমার ঠিক আছে? কি কইতেছিলাম কোন দেখি? হ্যাঁ, মুসা ফিরাউনের দরবার। মুসা পয়গম্বর ফিরাউনের দরবারের সামনে গিয়া ডেকে ডেকে ফিরাউনকে বলতেছে, ফিরাউন বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বাঁচতে চাও, আখিরাতের জিন্দেগিতে যদি বাঁচতে চাও, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না, এক আল্লাহর কাছে মাথা নত করতে হয়। ফিরাউন বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। এটা কও ফিরাউন। ফিরাউন মুস্কি হেসে দিয়ে ডেকে ডেকে বলতেছে, রে বোকা মুসা, কি কও তুমি? আল্লাহ তো আমি, আমার চাইতে বড় খোদা আবার কে? কোন আল্লাহর কথা তুমি আমারে কও? কোন আল্লাহর কথা আমারে বলো। না না না, জমিনের মধ্যে সব চাইতে বড় খোদা হইলাম আমি, আনা রব্বুকুল আ'লা, আমার চাইতে বড় খোদা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি বলো তুমি? কেমনে খোদা হও? খোদা তো তিনি, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি আমার জিন্দেগির মালিক, যিনি তোমার জীবনের মালিক। কুল কায়নাতে যত প্রাণী আছে সব প্রাণীর হায়াত মৌতের মালিক যিনি, তিনি তো হলেন খোদা। তুমি আবার কেমনে কও তুমি খোদা? কয়, না না না, আমি হলাম কুল কায়নাতের খোদা। এরে মুসা, জানো না হায়াতের মালিক ও আমি, আমি ফিরাউন। মৌতের মালিক ও আমি ফিরাউন। হায়াত মৌত তো আমি মানুষের দেশ। জোরে উচ্চ আওয়াজ দিয়া, জোরে যতটুকু শক্তি আছে সব শক্তি উজাড় করে দিয়ে জোরে বলবেন তো, বলেন, হায়াত মৌতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ফিরাউন যেমনি এটা বলছে, কয় কেমনে তুমি হায়াত মৌতের মালিক হও? ফিরাউন ডেকে ডেকে বলতেছে, দাঁড়াও দেখায় দেই। সঙ্গে সঙ্গে পাশে একজন দাঁড়ায় ছিল, যা তাড়াতাড়ি যা, জেলখানার ভিতর থেকে দুইটা কয়েদি ধরে লয়ায়। যেমনি ওয়ার্ডার দৌড়ায়া গিয়া জেলখানার ভিতর থেকে দুইটা কয়েদিরে ধরে নিয়ে আসছে, দুইটা অপরাধীরে ধরে নিয়ে আসছে। দুইটা অপরাধীরে ধরে নিয়ে এসে চোখের সামনে একজন জল্লাদরে নির্দেশ দিল, এরে জল্লাদ, এই যে লোকটা দাঁড়ায় রয়েছে আমার ডান পাশে, এই লোকটার এই মুহূর্তে তুমি এখানে জবাই করে দাও। জল্লাদ মুহূর্তের ভিতরে হুকুম পালন করে ফেলাইছে, কর্মর করে ধরে ওরে মাটির উপরে শোয়া দিয়া গলার উপরে ছুরি চালায়া দিল। যেমনি গলার উপরে ছুরি চালায়া দিছে, ছটফট করতে করতে জমিনের ভিতরে মুহূর্তের মধ্যে মারা যায়। আর যে লোকটা দাঁড়ায়া থর থর করে